এসএসসি পাশে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। আমি সার্কুলারটা দেখতে পাচ্ছেন। তো সার্কুলারটা আমি প্রথমে দেখাবো যে এখানে কি কি পোস্ট আছে, কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে হলো আমি দেখাবো যে কিভাবে আসলে আপনি নিজেই নিজের অনলাইনে টেলিটক লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারেন। আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা সার্কুলার একদম সরকারি অথেন্টিক যে সার্কুলার সেগুলো আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বা পোস্ট করে জানাই, যেখানে কোনো ভুয়া বা বাটপারি করার কোনো সুযোগ নাই, কারণ অনলাইনে আপনি নিজে আবেদন করবেন। আচ্ছা, আবেদনটা শুরু হবে কবে আমি আপনাদেরকে দেখাই। 6/1/2026 অর্থাৎ জানুয়ারির 6 তারিখ কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। আবেদন চলবে আগামী 26/1/26 অর্থাৎ 26শে জানুয়ারি পর্যন্ত কিন্তু আবেদন চলবে। 26শে জানুয়ারি বিকাল 5টা হলো আবেদনের শেষ সময়। আবেদনের লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন যে fcr.teletalk.com বিডিতে প্রবেশ করে আবেদন করতে পারবেন। তো এখানে কি কি আছে, এটা হলো আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। এটা হলো অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি নিয়োগ বিজ্ঞপ্তি, রাজস্বভুক্ত সম্পূর্ণ সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশের 64 জেলার সবাই আবেদন করতে পারবেন। তো এখানে অফিস সহায়ক নিবে 10 জন। অফিস সহায়ক, আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হতে আপনি মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি অথবা দাখিল পাস করে থাকেন, অথবা কারিগরি থেকে, অথবা আপনি যে কোনো বোর্ড থেকে এসএসসি পাস করলেই আপনি অফিস সহায়ক 10 জন নিবে, এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও অফিস সহকারী কম্পিউটার 10 জন নিবে, সেখানে আপনি ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন। আচ্ছা, এবার কিভাবে আবেদন করবেন চলুন আমরা সরাসরি লিঙ্কে চলে যাই। তো আমরা এখানে টেলিটক লিঙ্কে চলে আসলাম। আমি একটু জুম করে দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ধরেন আপনি অফিস সহায়ক আবেদন করবেন, অফিস সহায়ক সিলেক্ট করে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর যেহেতু আমাদের সিভি আগে থেকে নাই, এখানে নো দিবেন, নো দিয়ে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর কিন্তু আমরা যে সরকারি চাকরির যেই অ্যাপ্লিকেশন ফর্ম সেটা চলে এসেছে। তো এখানে কিন্তু আপনি খুব সহজে, যেমন আবেদনকারীর নাম বাংলাতে ইংরেজিতে, তারপর বাবার নাম বাংলাতে ইংরেজিতে, মায়ের নাম বাংলাতে ইংরেজিতে আপনি লিখে নিজেই কিন্তু নিজের আবেদন করতে পারেন। তো যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে, ন্যাশনাল আইডি দিলে আপনারা বার্থ রেজিস্ট্রেশন লাগবে না, পাসপোর্ট নো দিবেন। শুধু ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিলে বার্থ রেজিস্ট্রেশন অথবা পাসপোর্টের যে নাম্বার এগুলো লাগবে না। তারপর মোবাইল নাম্বার দিবেন, ইমেল দিবেন। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারেন। তো এখানে বলছে যেমন ডিটিইউ অ্যাপ্লাই ফর অক্টোবর 2023 সালে, এটা এর আগেও একবার সার্কুলার হয়েছিল। যদি আপনি এর আগে সার্কুলার আবেদন যদি না করে থাকেন তাহলে নো দিবেন, এগুলো নো দিয়ে দিবেন। কোটা নো অ্যাপ্লিকেবল, যেহেতু কোটা নাই, আর আপনি এখন চলমান কোনো সরকারি চাকরি করেন কি না, নো, এইগুলো নো দিয়ে দিবেন। ওকে, এবার হলো প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস কেয়ার অফে আপনার বাবার নাম অথবা মায়ের নাম দিবেন। অনেকে কেয়ার অফে কী দিবেন সেটা অনেকে বুঝেন না, তো আপনি বাবার নাম অথবা মায়ের নাম এখানে দিবেন। হ্যাঁ, আর যাদের বিয়ে হয়ে গেছে আপনারা স্বামীর নাম দিতে পারেন। যারা মেরিড তারা আপনারা মেয়েরা আপনাদের স্বামীর নাম দিতে পারেন। তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয় তাহলে এটা ফিল আপ করার পর এটা সেম প্রেজেন্ট অ্যাড্রেসে টিক দিয়ে দিলে দুটোটা এক হয়ে যাবে। তারপর এখানে যেহেতু অফিস সহায়ক এসএসসি পাস চাইছে, তো আপনার এসএসসির যে তথ্য এগুলো দিবেন। এগুলো দেওয়ার পর আপনি এগুলো দিতে পারেন। এসএসসির সকল তথ্য দেওয়ার পরে আপনি আবেদন করতে পারেন। তো আপনি চাইলে এইচএসসি এবং গ্র্যাজুয়েশনের তথ্য দিতে পারেন, এটা হলো অপশনাল, আপনার ইচ্ছা, আপনি দিলেও পারেন না দিলেও পারেন। তো এসএসসি পর্যন্ত ইনফরমেশন দেওয়ার পর আপনারা যেহেতু আবেদন করতে একটু লেট হয়েছে, আপনারা কি করবেন, এই কোডটা সাথে সাথে দিবেন না, একটু রিফ্রেশ করে নেবেন। আমি আবারও বলছি, যারা নতুন, নয়তো আপনার একটু প্রবলেম হতে পারে পরের পেজে যাইতে। তো এখানে একটু ক্লিক করবেন, 1-2 বার ক্লিক করে একটু রিফ্রেশ করে যখন নতুন কোড আসবে, এই কোডটা এখানে দেওয়ার পর এখানে ডিক্লারেশনে টিক দিয়ে তারপর সাবমিটে দিয়ে দিলে নেক্সট পেজে চলে যাবেন। সেখান থেকে আপনি ছবি এবং সিগনেচার দিয়ে খুব সহজেই কিন্তু আপনি নিজের আবেদন করতে পারেন। তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন। শেয়ার করে রাখলে পরবর্তীতে আপনি খুব সহজে নিজে ভিডিওটা দেখে নিজেই আবেদন করতে পারবেন। আর যারা ভিডিওটা দেখছেন আপনারা আপনাদের বেকার ভাই বোনদেরকে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেন, অবশ্যই শেয়ার করবেন। যারা আমাদের পেজটি ফলো করেন নাই, ফলো করে সাথেই থাকুন। চলমান আরও অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, এবং নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো চলমান সেগুলোর বিস্তারিত আমার আইডিতে দেখতে পারেন। আমার আইডিতে আরও অন্যান্য সরকারি চাকরির যে সার্কুলার সেগুলো আমরা পোস্ট করেছি, সেগুলো আমার আইডিতে দেখতে পারেন। এবং যে কোনো পরীক্ষার সাজেশন এবং পরীক্ষার তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। সময় দেওয়ার জন্য ধন্যবাদ।